হ্যালো, ওয়েলকাম টু স্পেশাল টিউটরিং চ্যানেল। আমি স্পেশাল এডুকেটর মিতালি সামন্ত আজকে আলোচনা করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো ডাউন সিনড্রোম। আজকে আমি আলোচনা করব ডাউন সিনড্রোম কি, ডাউন সিনড্রোমের লক্ষণ এবং এর উপসর্গগুলি কি কি। আপনারা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখে লাইক করতে ভুলবেন না। শুরু করছি আজকের বিষয়। প্রথম বিষয়, ডাউন সিনড্রোম কি? ডাউন সিনড্রোম হলো ক্রোমোজোম বেশি থাকার কারণে জিনের যে সমস্যা, সেটাই হলো ডাউন সিনড্রোম। বিষয়টি বুঝিয়ে বলছি। একটি শিশু জন্মগ্রহণ করলে তার 46টি ক্রোমোজোম থাকে। 23টি আসে তার বাবার থেকে এবং বাকি 23টি আসে তার মায়ের থেকে। কিন্তু একজন ডাউন সিনড্রোম শিশুর এক্সট্রা একটি ক্রোমোজোম থেকে থাকে, অর্থাৎ সংখ্যাটি হয়ে দাঁড়ায় 47টি। সেক্ষেত্রে ওই একটি ক্রোমোজোম এক্সট্রা থাকার কারণে শিশুটির মধ্যে মানসিক এবং শারীরিক বিভিন্ন ক্ষেত্রে ঘাটতি থাকে। বিষয়টা হয়ে দাঁড়ায় অনেকটা একজন মানসিক প্রতিবন্ধী শিশুর মতো। কিন্তু সঠিক প্রশিক্ষণ পেলে এই শিশুরাও অনেক এগিয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ডাউন সিনড্রোম সমস্যাটিকে বলা হয় ট্রাইসোমি 21। দ্বিতীয় বিষয়, ডাউন সিনড্রোম শিশুর লক্ষণ। সেক্ষেত্রে প্রত্যেকটি আলাদা আলাদা ডাউন সিনড্রোম শিশু আলাদা আলাদা রকম হয়ে থাকে। কারো সমস্যা খুব বেশি, কারো খুব কম, এইরকম হয়ে থাকে। সাধারণত ডাউন সিনড্রোম শিশুরা খুব ধীরগতি সম্পন্ন হয় এবং বিকাশগত দিক থেকে তারা একটু স্লোতে চলে। বিষয়টা অনেকটা একজন মানসিক প্রতিবন্ধী শিশুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তৃতীয় বিষয়, ডাউন সিনড্রোমের উপসর্গগুলি কি কি? ডাউন সিনড্রোমের উপসর্গগুলি হলো এই ধরনের শিশুদের মুখটা চাপটা হয়ে থাকে, নাকটা ছোট এবং চোখগুলো সুন্দর টানা টানা হয়, অনেকটা ঠিক হাসির চোখের মতো। সামঞ্জস্য করলে দেখা যায় এদের চোখটা আমন্ডের সঙ্গেও তুলনামূলকভাবে একই। অনেকে এদের চোখকে আমন্ড আই বলেও ধরে নিয়ে থাকে। অনেকে এদের চোখকে আমন্ড আইও বলে থাকে। এদের গলা ছোট হয় এবং সারাক্ষণ জিভ বের করে থাকতে পছন্দ করে। হাতের তালুতে দেখা যায় একটিই মাত্র রেখা, অন্যান্য রেখাগুলি সেইভাবে ফুটে ওঠে না। এছাড়া এরা খুব ধীরগতি সম্পন্ন হয়, ভীষণ মাত্রায় জেদি হয় এবং এক কাজকে দীর্ঘক্ষণ ধরে করার মানসিকতা এদের মধ্যে হয়ে থাকে। পায়ের পাতা কিংবা হাতের তালু সাইজে অনেকটা বয়সের তুলনায় ছোট হয়। হাতের আঙুলগুলিও ছোট ছোট, পায়ের আঙুলগুলিও ছোট ছোট হয়ে থাকে এবং এদের একটু বেড়ে ওঠার সমস্যা থাকে, অর্থাৎ বামন আকার অনেকেই হয়ে থাকে। তবে এদেরকে যদি সঠিক প্রশিক্ষণ দেওয়া যায় এরাও সাধারণ শিশুর মতো অনেক এগিয়ে যেতে পারে। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন, লাইক করুন।